আচ্ছা আপনি বলুন তো, আমাদের দেশের টপ বিজনেসম্যান কে? ওনার নাম উনি কখনো বলেনি, আর কখনো মিডিয়ার সামনে আসেননি। চিনেন ওনাকে? না, তবে এমএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম অনেক শুনেছি। আর আগামী সপ্তাহে আমার কোম্পানির সাথে ডিল আছে। হুম, আমি সেই কোম্পানির মালিক, তাই বেশি বাড়াবাড়ি করবেন না। তুই আর আমাকে কত কষ্ট দিবি বলতো? আজীব তো, আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? তুমি মুস্তাহির, আমি জানি। আপনি ভুল করছেন, কোথাও যেন আম্মু চলে এলো। এই মুস্তাহির, তুই এখানে আর তোর আঙ্কেল তোকে সেই কখন থেকে খুঁজতেছে। কে মুস্তাহির? আম্মুকে ইশারা দিলাম কিন্তু আম্মু তো বুঝলো না। আরে ধুর, চল তো। আর এটা কে? আম্মু, আমি আপনার বৌমা। কি রে বাবা, মাইয়া বলে কি? তুমি যার তার কথা শুনো কেন, বলবা আমাকে একটু? চিনি না জানি না হুদাই, চলো এখান থেকে। তারপর আমি আম্মুকে নিয়ে চলে আসলাম আঙ্কেলের ঘরে। আব্বু আমাকে ডাকছিলা? আসলে আমার সব বিজনেস পার্টনারগুলো তোকে দেখতে চাই। পরিচয় করিয়ে দিবা? পাত্রপক্ষে আসছে অনেক লেট হয়ে, তাই আমি ভাবছিলাম তোকে নিয়ে একটা এঙ্গেজমেন্ট করে পরিচিত করিয়ে দেই। তোমার যা মনে হয় করো। তুমি যাও, গিয়ে রেডি হও। আচ্ছা, আমি চলে আসলাম আমার রুমে। এসে আমি খারাপ চেঞ্জ করব, তখন হুট করে উর্মি চলে এলো। আপনি আবার এখানে কি করতে আসছেন? বারে, আমার হবু বরের রুমে আসবো না? কে আপনার হবু বর? কেন, তুমি? আপনি এখন বের হবেন, আমি চেঞ্জ করব। তো করো, সমস্যা কোথায়? আপনার সামনে করব নাকি? হুম, সমস্যা কই? অনেক সমস্যা, আপনি বের হন, ঝামেলা শেষ। যাব না আমি। বলেই আমাকে জড়িয়ে ধরলো। তুমি কেন বুঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? জানো তোমাকে কত খুঁজছি। আমাকে ছাড়ুন বলছি। না। জোর করে ছাড়িয়ে নিলাম, ঠাস করে দিলাম একটা। সমস্যা কি তোর? আমি যখন চাষা ছিলাম তখন আমার যোগ্যতা নাই, আর এখন আমি বিজনেসম্যান, তাই আমাকে নিয়ে স্বপ্ন হাজারো, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না। তুমিও তো আমাকে ভালোবাসতা। বাসতাম, এখন বাসি না। এবার এখান থেকে জানতো। ঠিক আছে। আমি রেডি হয়ে নিচে আসলাম, অ্যানাউন্স করে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে দেখাবো সেই বিজনেসম্যানকে যে খুব অল্প বয়সে বাংলাদেশের ও বিভিন্ন দেশের টপ বিজনেসম্যান, যিনি আজ পূর্বে কাউকে ছবি দেয়নি। আজকে সেই এসএমএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক আমাদের সামনে আসতে চলেছে, মুস্তাহির আহমেদ। উনি তুমি চলে আসবা কইরা তালি দিয়া আমাকে বরণ করলো। স্টেজে উঠে কয়েকটা বক্তব্য দিয়ে শেষ করলাম। তারপর সবার সাথে পরিচিত হলাম। তারপর মেহেরের কয়েকটা বান্ধবী এলো, ওদের নাম দেয় সুমি, মিমি, লিজা, রিমি। এরা। আপনি মেহেরের কি হবেন? আমি ওর ভাই হব। তোমরা? আমরা সবাই ওর ফ্রেন্ড হব। ও, তা আপনি বড় নাকি ও বড়? আমি বড় কেন? এমনিতেই বলতেছি। ওইদিকে উর্মি শুধু দেখতেছে আর জ্বলতেছে। আমি ততই এদের সাথে বেশি করে কথা বলতেছি। এসব দেখে ওরা সহ্য হলো না আমার কাছে।